সৌদি আরবে একটি আবাসিক ভবনে আজ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছেন 12 জন। সৌদি আরবের আল খার্জ গভর্নরেটের একটি কম্পাউন্ডে ওই ভবনে হামলা চালানো হয়েছে। নিহতদের একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয়। রয়টার্স জানিয়েছে এই ঘটনায় আরো 12 জন আহত হয়েছেন। আহতদের সবাই বাংলাদেশি। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছিল তারা সৌদি আরবের আল খার্জ সহ বিভিন্ন স্থানে রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল খার্জে 2 জন নিহত হওয়ার কথা জানা গেল। গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেট ড্রোন হামলার শিকার হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে তারা গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত 4টি রাডার ধ্বংস করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম মিসাইল দিয়ে এই রাডারগুলোতে আঘাত করা হয়েছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় প্রায় 10,000 স্থাপনা ধ্বংস। ওদিকে ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় কমপক্ষে 9,659টি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। বেসামরিক ইউনিট ধ্বংস হয়েছে। ত্রাণ সংস্থাটির দেওয়া পরিসংখ্যানের মধ্যে রয়েছে 7,943টি আবাসিক ইউনিট ও 1,617টি বাণিজ্যিক ইউনিট। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।